নামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্ত قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بغى قرآن كلام الله بشانه قديم نوينو الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলেই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا لا الہ ایک ہی صف میں کھڑے ہوگے محمود و ایاز ایک ہی صف میں کھڑے ہوگے محمود و ایاز نہ کوئی بندہ وہاں ہے نہ کوئی بندہ ہے نواز لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ আলহামদুলিল্লাহ আজকে ঘরামি পড়া তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত আছেন সুনামধন্য সভাপতি আমার পূর্বে আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই উস্তাদ সমতুল্য মাওলানা শাহ আনোয়ার হোসেন সাহেব আমার পরে আলোচনা করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা আবুল কাসেম জিহাদি সাহেব আমার সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনার দিকে ফিরে চলে যাই যেহেতু সময় সংক্ষেপ মূল আলোচনার দিকে আমি ফিরে যাব ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকল মানুষ থেকে যাচাই বাছাই করিয়া মাহফিলের প্যান্ডেলে এসে বসার মতো কিছু কথা বলার মতো শোনার মতো তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ ভাই সাউন্ড নেন লক্ষ কোটি দরুদ ও সালাম আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন আমি যে আয়াত এবং হাদিস পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে বানিয়েছেন বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে অনর্থক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানান নাই আর কোন কাজ অনর্থক আল্লাহ রাব্বুল আলামিনের করা এটা আল্লাহ তাআলার শান না অনর্থক কোন কথা আল্লাহ বলেন না অনর্থক কোন কাজ আল্লাহ রাব্বুল আলামিন করেন না সুতরাং আল্লাহ যেটা বলেন সেটা করেন কথা বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে মানুষদেরকে বানিয়েছেন
এই মানুষগুলাকে আল্লাহ তাআলা বিশেষ উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন। প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন। কোন সৃষ্টি আল্লাহর উদ্দেশ্যবিহীন না। যত বড়ই হিংস্র প্রাণী, হিংস্র থেকে হিংস্র প্রাণী হোক না কেন, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন কোন না কোন উদ্দেশ্যে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ পয়দা করেছেন, মানুষ বানিয়েছেন বিশেষ উদ্দেশ্য নিয়ে। অনর্থক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানাই নাই। তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে যত মাখলুকাত বানিয়েছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা বিশেষ করে উদ্দেশ্য করে বানিয়েছেন। কোন উদ্দেশ্যবিহীন কোন মানুষকে অথবা কোন মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পয়দা করেন নাই। সম্মানিত হাজিরিন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানা দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানা দেয়, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছি। মুসলমান ভাইরা আমার, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বাদে, মানুষ আর জিন জাতি বাদে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, গাছপালা, তরুলতা, আসমান জমিন, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, যা কিছু আল্লাহ বানিয়েছেন এই মানুষের খেদমতের জন্য। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন জাতি ব্যতীত যা কিছু আছে আল্লাহর জন্য কিছু বানাই নাই, আল্লাহর ইবাদতের জন্য এই সমস্ত মাখলুক আল্লাহ বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত মাখলুকাত বানিয়েছে, সমস্ত মাখলুকাত মানুষের দাসত্ব করবে, মানুষের গোলামি করবে জন্য বানিয়েছে। আর শুধুমাত্র মানুষ আর জিন জাতি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে। মুসলমান ভাইরা আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে থেকে ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এই যে যত ইবাদত বندگی আমরা করি, ইবাদত বندگی আমরা কি জন্য করি? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে জান্নাতে চলে যেতে চাই, সেজন্য ইবাদত বندگی করি। সুতরাং ইবাদত বندگی ছাড়া মানুষ, আল্লাহর সন্তুষ্টি ছাড়া একজন মানুষ কোশ্চিন কেন জান্নাতে প্রবেশ করতে পারবে না? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে একটা সুন্দর নিজাম তৈরি করে দিয়েছেন, নিজাম তৈরি করে দিয়েছেন। হ্যাঁ মুসলমান, একজন মানুষ যখন মুসলমান না হবে তত সময় পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। একজন মানুষের ভিতরে যত সময় পর্যন্ত ঈমান না থাকবে, কোশ্চিন কালেও ওই ব্যক্তির কোনোদিন কোনো সময় কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আল্লাহর দরবারে ইবাদত বندگی, নামাজ, রোজা যা কিছু আছে সব কিছু কবুল হওয়ার জন্য শর্ত হলো ঈমান। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ইন্নাল্লাযীনা আমানু
كانت لهم جنات الفردوس نزلا কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্ত কাদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাবা কোরআন কালামুল্লাহ বশানো কদিমাস্তি নইনো। মুসলমান ভাইরা আমার ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিতব্য আয়াতের মধ্যে জানায় দেয়, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি জান্নাতের মেহমান হতে চাও, তোমরা যদি আমি আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হতে চাও, তোমরা যদি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাও, তোমাদের জন্য দুইটা শর্ত রয়েছে। এই দুইটা শর্ত যখন মানুষের মধ্যে পাওয়া যাবে, এই দুইটা শর্ত মানুষের মধ্যে যখন পাওয়া যাবে, তখন একজন মানুষ জান্নাতের মেহমান হবে। আর যদি এই দুইটা শর্ত মানুষের মধ্যে পাওয়া না যায়, ওই মানুষ পশ্চিমকালেও জান্নাতে যেতে পারবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, এই মুসলমান, তোমরা যদি কেউ জান্নাতের মেহমান হতে চাও, আমার তৈরি জান্নাতে যদি তোমরা কেউ যেতে চাও, তোমাদের জন্য দুইটা শর্ত রয়েছে। এক নাম্বার শর্তের নাম হলো ঈমান। এক নাম্বার শর্তের নাম হলো ঈমান। মুসলমান, ঈমান ছাড়া একজন মানুষ কশিনকালেও জান্নাতে যেতে পারবে না। ঈমান ছাড়া একজন মানুষ কশিনকালেও কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য বিধর্মীরা যতই ভালো কাজ করুক, যতই নেক কাজ করুক, কশিনকালেও তারা আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, এক নাম্বার শর্ত হলো ঈমান। ঈমান যদি কোনো মানুষের ভিতরে না থাকে, মানুষ কশিনকালেও জান্নাতে যেতে পারবে না। সুতরাং ঈমান, জান্নাতে যাওয়ার জন্য ঈমান থাকা দরকার আছে না নাই? মুসলমান, ঈমান কত বড় দামি একটা সম্পদ। ঈমান এমন বড় দামি একটা সম্পদ। ঈমান যদি একজনের ভিতরে না থাকে, কশিনকালেও সে একজন মানুষ মুসলমান হতে পারে না। আজকে ঈমান তো আমরা এত পরিমাণ সহজে পেয়ে গিয়েছি, যার কারণে আমরা ঈমানের মূল্যটা পর্যন্ত বুঝি না। কথা বলেন ঠিক না? ঈমান কিভাবে সহজে পেয়েছি? আমার বাবা মুসলমান, আমার ভাই মুসলমান, এজন্য আমি ইসলাম দামি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এজন্যই আমি ঈমানদার হয়েছি। কিন্তু ঈমান এমন বড় কঠিন একটা সম্পদের নাম। এই ঈমান একবারে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা ঈমানের মূল্যটা বুঝি না। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, এই সমাজের ভিতরে আমরা যে জিনিসটা আমরা দেখেন, অনেক সময় দেখবেন স্বর্ণ আর লোহা। বলেন তো, লোহার দাম বেশি না স্বর্ণের চেয়ে? লোহার দাম বেশি না কম? অনেক। লোহার দাম কি? অনেক। কারণ লোহাটা সচরাচর সব সময় সব জায়গায় পাওয়া যায়, আর স্বর্ণ এটা দুষ্প্রাপ্য একটা সম্পদ, সুতরাং এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। এজন্য আপনার স্বর্ণের মূল্যটা এত পরিমাণ বেশি। মুসলমান ভাইরা আমার, তেমনি ভাবে ঈমান এমন একটা সম্পদ। ঈমান এমন একটা সম্পদ। ঈমান যদি কারো ভিতরে ঈমান না থাকে, কশিনকালেও জান্নাতে যেতে পারবে না। সুতরাং একজন মানুষের সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান আনতে হবে। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সাহাবা کرام কত কষ্ট করে তারা ঈমান এনেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে ইসলামের
দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবীর হাতে যেই সমস্ত মানুষ কালিমা পড়েছে ওই সমস্ত মানুষ কত বড় সৌভাগ্যবান, কত বড় সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়েছেন আর সাহাবীরাও আল্লাহর উপরে সন্তুষ্ট। মুসলমান ভাইরা রে আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে, এরপরেও ঈমান তারা কোনো সময় কশিন কালেও বিক্রি করে দেয় নাই। ঈমান কখনো তারা ঈমান ছেড়ে দেয় নাই। কিন্তু আজকে আমরা সামান্য অর্থের কাছে, সামান্য অর্থ আমরা পাইলেই আমাদের ঈমান বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সামান্য অর্থের কাছে মুসলমান থেকে খারেজ হয়ে ইহুদি ধর্ম গ্রহণ করছে। পার্বত্য চট্টগ্রামের দিকে খোঁজ দিয়ে রাখেন কত মানুষ আমার মুসলিম ধর্মের ভিতরে, আমার মুসলমান ভাইরা সামান্য কিছু অর্থের বিনিময়ে তারা তাদের ঈমানকে বিক্রি করে দিচ্ছে। কিন্তু সাহাবায়ে কেরাম তাদের জীবনকে পর্যন্ত দিয়ে দিয়েছে, এরপরেও তারা ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় নাই। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান, আল্লাহর পয়গম্বরের মহিলা একজন সাহাবী, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে একটু লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বরের একজন মহিলা সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তার একজন সন্তান সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজন যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আবু জাহেল বলল, সুমাইয়া শুনেছি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, শোনো তুমি ইসলাম ধর্ম থেকে তুমি ইসলাম ধর্ম তোমার ত্যাগ করতে হবে। তুমি যদি তোমার জীবনটা বাঁচাইতে চাও তাহলে তোমার ইসলাম ধর্ম থেকে তোমার পিছু হটে আসতে হবে, অন্যথায় তোমাকে আমরা খুব কঠিন শাস্তি দিয়ে তোমাকে মেরে ফেলব। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানা দেয়, আবু জাহেল শোনো, জীবনে আমি ঈমানের এত পরিমাণ স্বাদ আমি পাইছি, ঈমানের স্বাদ আমি এত পরিমাণ অনুভব করতে পেরেছি, সুতরাং আমার জীবন চলে যাবে, এরপরও আমি সুমাইয়া কশিন কালেও ঈমানকে ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক পর্যায়ে তারা বেঁধে ফেললো, দুই পাশে দুইটা খুঁটি গাড়লো, খুঁটি গেড়ে সুমাইয়াকে এক পাশে তার সন্তান আম্মারকে আর এক পাশে বেঁধে ফেলা হলো। এবার সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া শোনো, তুমি যদি ঈমান না ছাড়ো, তুমি যদি ঈমান ছেড়ে না দাও তাহলে তোমাদেরকে এখন দুজনকে দুই খুঁটির সাথে বেঁধে হত্যা করে ফেলবো। আবু জাহেল যখন একথা বললেন, সুমাইয়া দীপ্ত কণ্ঠে বলে দিয়েছিলেন, আবু জাহেল শোনো, আমার জীবন চলে যাবে, আমাকে তুমি নির্যাতন করতে করতে যদি আমাকে শহীদ করে দাও, এরপরে কশিন কালেও আমি আমার ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। মুসলমান ভাইরা আমার, কোন অবস্থাতেই যখন কোন কাজ হয় না, এবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলেকে আম্মারকে কঠিন আকারে প্রেসার ক্রিয়েট করা হয়, কঠিন আকারে চাপ প্রয়োগ করা হয়। শোনো, তুমিও ঈমান ছেড়ে দাও, না হলে তোমার কবর 12টা বেজে যাবে। এইবার কোন অবস্থাতেই যখন ঈমান ছাড়াইতে পারে না, এবার আবু জাহেল বলে, শোনো, ওই সুমাইয়ার কাপড়টাকে, সমস্ত কাপড়কে খুলে ফেলাও। সমস্ত কাপড় খুলে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলা হলো। সুমাইয়াকে ওই জনসম্মুখে উলঙ্গ করে ফেলা হলো, সন্তানের সামনে উলঙ্গ করে ফেলা হয়। এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দিদি মনে 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 ভাবে, আল্লাহ, এমন অবস্থার মধ্যে তুমি আমাকে ফেলাইলা, আল্লাহ, আমার মায়ের লজ্জায় স্থান পর্যন্ত আমাকে দেখতে হচ্ছে। নিচের দিকে তাকায় তাকায় কথা ভাবছে। আর আবু জাহেল বলে, শোন, সুমাইয়ার দিকে ওই আম্মারের মুখটাকে উঁচু করে ধর, যাতে করে সুমাইয়ার সুন্দর করে সবকিছু দেখতে পারে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ, এই মুহূর্তে যদি এই
জমিনটা ছিদ্র হয়ে যাইতো, এই মুহূর্তে যদি জমিন ছিদ্র হয়ে যাইতো, আমি জমিনের মধ্যে প্রবেশ করতাম, আমি জমিনের মধ্যে চলে যাইতাম। এমন দৃশ্যটা আমার দেখার চেয়ে আমার জমিনের মধ্যে চলে যাওয়া বেটার ছিল। মুসলমান ভাইরা আমার, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনাকে বলে, সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া আবারও তোমাকে বলছি, শোনো, তুমি যদি ঈমান ছেড়ে দাও তোমাদেরকে দুজনকে বাঁচিয়ে দেব, ছেড়ে দেব, অন্যথায় তোমাকে কশিন কালো ছাড়বো না। এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের ভিতরে আবু জাহেল বেয়াদবটা লজ্জাস্থানের ভিতরে বল্লভ নিক্ষেপ করে দিল। একবার চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের ভিতরে যখন বল্লভটা নিক্ষেপ করে দেওয়া হলো, হযরত আব্বারকে ডেকে ডেকে সুমাইয়া বলে, আম্মার শোনো, আমাকে যদি মারতে মারতে এরা শহীদ করে ফেলায়, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, এরপরেও তুমি কশিন কেন আম্মার ঈমান ছাড়বা না? আমি মা তোমাকে বলছি রে আম্মার, কশিন কেন তুমি ঈমান ছাড়বা না? মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘোষণা দেওয়ার পরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক পর্যায়ে নির্যাতন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। একবার চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এরপর দালালের মা বোনেরা ভালো করে শোনেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দেখেছেন, সব সহ্য করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান থেকে তারা পিছপা হয় নাই। এজন্যই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো তোমাকে ঈমান আনতে হবে। তোমার ঈমান জানা তারা ঈমান হলে চলবে না। সুতরাং ঈমান এত পরিমাণ দামি একটা সম্পদ, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানা দেয়, এই দুনিয়ার মুমিন শোনো, একজন মানুষের ভিতরে যদি সবের দানা পরিমাণ যদি কারোর ভিতরে ঈমান নিয়ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের এত দাম, এত দাম, এই ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন, এই সামান্য ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে জানা দেয়, নবী শোনো, যেই ব্যক্তির ভিতরে অনুপরিমাণ ঈমান নিহিত রয়েছে, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন এক সময় না এক সময় জান্নাত দান করে দিবেন। মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। অনু কাকে বলা হয়? মুফাসসিরিনে کرام ব্যাখ্যার মধ্যে লিখেছে, একটা বালুকে যদি 70 ভাগে বিভক্ত করা হয়, কয় ভাগে? একটা বালুকে যদি 70 ভাগে বিভক্ত করা হয়, আচ্ছা বলেন তো, এই বালুটাকে আর খুঁজে পাওয়া যাবে? এই বালুটা হাতে ধরা যাবে? এই বালুটা দেখা যাবে? দেখা যাবে না। এটার নাম হলো আপনার অনু, জাররা। এটার নাম হলো জাররা। এই জাররা পরিমাণ ঈমান যার ভিতরে নিহিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আরেকটা মিসাল যদি আপনাদের সামনে আমি উপস্থাপন করি, আরো ভালো করে বুঝে আসবে। অনেক সময় দেখবেন টিনের ঘর আছে না, অনেকে টিনের ঘরের ভিতরে দেখবেন অনেক সময় ছিদ্র আছে। ওই ছিদ্রের উপরে যখন রোদ্রের আলো পড়ে, তখন দেখবেন ঘরের ভিতর থেকে ওই রোদ্রের আলোর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ময়লা ঘুরপাক খায়। কথা বলেন, দেখে না? আচ্ছা বলেন তো, ওই ময়লা
কোনোদিন হাত দিয়ে ধরতে পারবেন? কোশ্চিন কালেও ধরা সম্ভব নয়। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন যাররা বলা হয় এই টিনের ছিদ্রের ময়লাকে। সুতরাং এই ময়লা পরিমাণ যাররা পরিমাণ ঈমান যেই ব্যক্তির অন্তরের ভিতরে নিহিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় এই ঈমানের সম্মানের কারণে তাকে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় জান্নাতে যাওয়ার জন্য বান্দা তোমার জন্য দুইটা শর্ত। এক নাম্বার শর্তের নাম হলো ঈমান। এক নাম্বার শর্তের নাম কি? আরো জোরে বলতে হবে, এক নাম্বার শর্তের নাম কি? ঈমান আমাদের সবার আছে তো? এখন থেকে ওয়াদা করে নেবেন জীবন চলে যাবে ঈমান ছাড়তে রাজি হব না। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। দুই নম্বর শর্তের নাম হলো নেক আমল। দুই নম্বর, এক নম্বর ঈমান আনলেন, এরপরে নেক আমল করা দরকার আছে না নাই? সুতরাং নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নেক আমল করতে হবে আপনাকে আমাকে। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। মুসলমান অনেক মানুষ এমন আছে বলে হুজুর ঈমান ঠিক আছে, চোর হলো ঈমান ঠিক আছে, চোর হলো ঈমান ঠিক আছে, কিন্তু ঈমান আনয়ন করার পরে আমার যে কি কাজ করতে হবে এই কাজ আমাদের জানা নাই। কথা বলেন ঠিক না? আবার জানলেও আমরা করি না। মুসলমান ঈমান আনছি, এবার নেক আমল করতে হবে। নেক আমল করতে হবে। একজন বান্দা যখন নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের উপরে সন্তুষ্ট হয়ে বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই মুসলমান, আজকে আমরা তো সব সময় গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে। একজন মানুষও আমরা নেক কাজের ভিতরে অগ্রগামী না। আমরা ভালো কাজ করতে আমাদের মন চায় না। সব সময় গুনাহের দিকে আমাদের মন ধাবিত হয়। সব সময় গুনাহের কাজের দিকে আমরা সব সময় মন ছুটে যায়। এজন্য মুসলমান সব সময় এই যখন আপনি মনে করবেন নেক কাজ করতে আমার মন চায় না, মনে করবেন শয়তান আপনার উপর ভর করে বসে আছে, এই মুসলমান নফস শয়তানের উপরে গালেব হতে হবে আমাদের সবাইকে। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর শর্ত জানা দেয়। মুসলমান শোনো, তোমাকে যদি জান্নাতে যেতে হয় নেক আমল করতে হবে। কিন্তু আজকে সমাজের ভিতরে নেক আমলের চাইতে বান্দা গুনাহের দিকে ধাবিত হয় বেশি। কথা বলেন ঠিক না? কিন্তু মুসলমান একটা সময় আপনাকে আমাকে ওই কবরের জমিনে চলে যেতে হবে। এখন হতে পারে মুসলমান এই সকালবেলা আমাকে আমার মামার জন্য মাইকে এলান হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুসলমান এমন সময় আসার আগে আমাদের সংশোধন হতে হবে। কথা বলেন ঠিক না? মুসলমান এমন সময় আসার আগে যদি আমরা সংশোধন না হই, সংশোধন যদি না হয়, তাহলে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করার ক্ষমতা আপনার আমার নাই। আমাদের মনে এমন চায় এখন ওয়াক্ত চলে যাক, আগামী ওয়াক্ত থেকে নামাজ আদায় করব। মুসলমান, আগামী ওয়াক্তে আপনি আমি বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নাই। কার কাছে গ্যারান্টি আছে? কারোর কাছে নাই। তাহলে যদি গ্যারান্টি যদি না থাকে
তাহলে সময় নেই কেন? বয়স হোক তারপরে নামাজ পড়বো, বয়স হোক তারপরে দাড়ি রেখে দেব, বয়স হোক মেয়ে ছেলে মেয়ে বিবাহ দেই তারপরে নেক কাজ করবো, ভালো হয়ে যাব। এই যদি হায়াতের যদি গ্যারান্টি আপনার আমার কাছে না থাকে, তাহলে কেন এমন আমি মনকে আমার দিলকে আমি এভাবে ধোকায় ফেলি আমার নিজেকে? বলেন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় ইদা জাজারুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় এই দুনিয়ার মানুষ শোনো, একজন মানুষের যখন হায়াত শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাকে এক সেকেন্ড তার সামনে অগ্রসর হতে দেব না। একটা সেকেন্ডও বান্দা তুমি সামনে অগ্রসর হতে পারবা না। এজন্য বান্দা সব সময় এক আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকায় ইবাদত বন্দেগী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সবাই আমরা কবর পথের যাত্রী, সবাই আমাদের দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, সবাই চলে যাব। এজন্য কবি বলেছেন কবর পথের যাত্রী, মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির। খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির, খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির। আল্লাহ তাআলার হুকুম পেলে পাখিটি যাবে চলে, ফাঁকি দিয়ে যাবে পাখি কিছুই না বলে। আল্লাহ তাআলার হুকুম পেলে পাখিটি যাবে চলে, ফাঁকি দিয়ে যাবে পাখি কিছুই না বলে। সেদিন শূন্য দেহ পড়ে রবে, শূন্য দেহ পড়ে রবে হয়ে যে স্থির। খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির, খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির। সেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মোহন, বিদায় তবু দেবে আমার আপন সজন। সেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মোহন, বিদায় তবু দেবে আমার আপন সজন। আমি সবার পাবে থাকিব, সবার পাবে থাকিব হয়ে যে বাকি। খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির, খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির, খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির। সম্মানিত হাজির, এই পৃথিবীর জমিন থেকে আমাদের সবার বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না। খাঁচা ছেড়ে পাখি একদিন উড়াল দিয়ে চলে যাবে। আরে ভাই,
আমি আপনি থাকবো কি করে? যিনি থাকার কথা তিনিই তো থাকতে পারেন নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের নবী যিনি থাকার কথা ছিল তিনিই তো থাকতে পারেন নাই। আমি আর আপনি কে? আরে যাকে না বানাইলে তো পৃথিবী হতো না। সেই মানুষটা যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে মাহবুব বান্দা ছিলেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তিনি যেহেতু থাকতে পারেন নাই, আপনি আর আমি থাকতে পারবো না। এই পৃথিবীটা সৃষ্টি তো আল্লাহ, তিনি না বানাইলে, যদিও হাদিসটার ভিতরে যদিও সনদের দিক দিয়ে দুর্বলতা আছে, তারপরেও আমরা ধরে নেই আল্লাহ তাআলা এমন একজন মানব পৃথিবীতে পাঠিয়েছেন যেই মানবকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না। সেই মানুষও থাকতে পারে নাই। ভাই আপনি আমি কোথাকার? এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা। ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। সবাই ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা। ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার প্রেমে দিশেহারা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার প্রেমে দিশেহারা। তোমার সামনে পড়লে দুরূদ হৃদয় যে জোড়া, ও তোমার সামনে পড়লে দুরূদ হৃদয় যে জোড়া। ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। তোমার নামে আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। তোমার প্রেমে আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। এই আশিকে যেন তোমার কদমে লুটায়, ওই আশিকে যেন তোমার কদমে লুটায়। ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা। ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানব, তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আরে ভাই, তিনি সমস্ত নবীগণের সর্দার। আমরা এমন একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। আরে সমস্ত নবীগণ তো আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে নবী না বানাইয়া আখির জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠান। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ মুসলমান, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান ভাইরা আমার, এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের
আলামিনের জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্তের নাম হলো ঈমান আনতে হবে। ঈমান ঠিক থাকতে হবে, ঈমান আনতে হবে। ঈমান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া যাবে না। দুই নাম্বার শর্তের নাম মুসলমান। ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নেক আমল করতে হবে। যা কিছু করব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করব। আজকে মুসলমান দুনিয়ার জমিনের ভিতরে আমরা নামাজ পড়ি অনেক সময় মানুষকে দেখানোর জন্য। যদি আমরা নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ি, আল্লাহর কসম করে বলি ওই নামাজ আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। আমরা যদি রোজা যত ইবাদত আছে আল্লাহকে দেখানোর জন্য না করে যদি মানুষকে দেখানোর জন্য করে, মুসলমান ওই ইবাদত আমার কোনো কাজে আসবে না। ওই ইবাদত বরঞ্চ আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এক কথায় জীবনের সব কিছু একজনের জন্য হতে হবে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যদি অন্য কারোর জন্য আমরা ইবাদত বন্দেগী করি, আমার ওই ইবাদত বন্দেগী কাজে আসবে না। মুসলমান নেক আমল করতে হবে। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর ফরজ করে দিয়েছেন। মুসলমান, আমরা তো নামাজ থেকে আজকে গাফেল হয়ে যাই। শুধুমাত্র আমরা শুকর আলী আর হলো 2 ঈদ আলী। সুতরাং অন্য কোন দিন আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, কিন্তু নামাজ পড়লে কি পরিমাণ ফজিলত! মুসলমান, নামাজ না পড়ে আজকে আমরা রিজিকের পিছনে ছুটে, নামাজ না পড়ে আজকে আমরা কত কাজের মধ্যে ছুটে যাই। বলে হুজুর সময় পাইনি কাজের জ্বালায়, কাজের জন্য আমার কাজ এত পরিমাণে এত বেশি যে কাজের জন্য আমি ঠিক মতো নামাজে আসতে পারি না। অথচ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজি ব্যক্তির পুরস্কারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 5টা পুরস্কার শুনতে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। মুসলমান, হাত নামান। সময় যেহেতু সংক্ষেপ, আমি মাত্র 5টা পুরস্কারের কথা বলে আমি আমার আলোচনা আপনাদের সামনে আজকের মতো এটি জানতে চাই। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানা দেয়, ইরফা আনহু দিকাল আইশ। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনের ভিতরে এই নামাজ পড়ার কারণে সংকীর্ণ জীবন যাপন থেকে মুক্ত করে দিবেন। একবার চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? হে মুসলমান, আমরা দুনিয়ার জমিনে যা কিছু করি একটু আরামের দুনিয়ার জমিনের মধ্যে ভোগ করার জন্য করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সংকীর্ণ জীবন যাপন থেকে মুক্ত করে দিবেন। তোমাদের জীবনের মধ্যে সংকীর্ণতা থাকবে না, তোমাদের জীবনের মধ্যে কোনো সংকীর্ণতা থাকবে না। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার, আমি কোনো ব্যাখ্যার মধ্যে যাইতে চাই না। সরাসরি শুধুমাত্র আমি আয়াতের অর্থ, এই হাদিসের অর্থ বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওয়া আযাবাল কবর, 2 নাম্বার, তোমাকে যে পুরস্কার করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের আযাবকে maaf করে দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান, একজন মানুষ যখন দুনিয়ায় ঠিক মতো
5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে সন্তুষ্ট হইয়া এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যত ইবাদত বন্দেগী করে, সকল ইবাদত বন্দেগীর একটা উদ্দেশ্য, এখানে যদি সমস্ত মানুষকে বলা হয় শোনেন আপনারা কারা জাহান্নামে যেতে চান, আচ্ছা বলেন তো কেউ পাগলেও কি বলবে জাহান্নামে যেতে চায়? একজনও বলবে না। সবার উদ্দেশ্য একটাই, দুনিয়ার জমিনে যেমনই থাকি আখিরাতে যেন শান্তিতে থাকি। কথা বলেন ঠিক না? মুসলমান, জান্নাতে যাওয়ার জন্য আখিরাত তো ভালো হতে হবে, কিন্তু আখিরাতে যাওয়ার জন্য, আখিরাতে শান্তি পাওয়ার জন্য তোমাকে যে শর্ত দেওয়া হয়েছে, মানুষ তোমাকে জান্নাতে যাওয়ার জন্য, কবরের আযাব মাফ করে দেওয়ার জন্য তোমাকে শর্ত দেওয়া হয়েছে তুমি নামাজ আদায় করো। বান্দা যখন নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কবরের আযাবকে মাফ করে দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ।